আজকে তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে কী আছে অবশ্যই সাথে থাকবেন। তো দেখি আমার এই ব্লগে কার কার পছন্দ। তবে আমি ভেজাল মুক্ত খাবার তৈরি করার চেষ্টা করি। তো আপনারা কি তাই? তো অবশ্যই সাথে থাকবেন। তো আজকে আমি কী করতেছি, এখানে কী স্কিপ হয়ে আছে বলতে পারেন কেউ? কেউ বলতে পারতেছেন না, তাই না? আমি কি ভুলটা করেছি এই জায়গায়? এই যে মাঝখানে দুইটা মোল্ডের ভিতরে আমি কাঠি দিতে মনে নাই। আমি কিন্তু এই কাঠিগুলি আমি নিজেই বানাই নিছি। তো এসব করতে কিন্তু আমার নিজেরই খুব ভালো লাগে। আমি ছোটো থেকে আমি এসব করতে আমার খুব পছন্দ। তবে সবচেয়ে বড় কথা হলো, এখন ছোট বড় সবারই কিন্তু এই আইসক্রিম ভীষণ পছন্দ, সবারই। এখন বলতে না, সব সময়। তবে এই আইসক্রিম পছন্দ ঠিক আছে, কিন্তু তার মাঝে যে কত ভেজাল আছে তা কি কেউ জানে? তা তো আমরা জানি না, তাই না? জানি, জেনেও কিন্তু ভুল করি আমরা। কিন্তু কি করব, খাইতে ধরবে। তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে ভুল ভাবতে পারেন যে নারিকেলটা হয়তো নষ্ট। আসলে নষ্ট না, এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখছি আইসাটা উঠানোর জন্য। তো আমি এটা বের করে নিয়ে ঠান্ডা করে তারপরে খুলে নিলাম। তারপরে উপরের লাল অংশটা ফালাই দিলাম, কালো অংশটা ফালাই দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কারণ ধোয়াটা স্কিপ হয়ে গেছে। ভালো করে একদম ধুয়ে নিচ্ছি, ধুয়ে ব্লেন্ড করতে চলে আসলাম। তো আমি একটা কথা বলবো, এখন কিন্তু ভেজাল ছাড়া কোনো খাবারই নেই, সব কিছু খাবারই ভেজাল। আর সবাই কিন্তু বাহিরের খাবার খাইতেই পছন্দ করে, তাই না? তো আমি যদি এভাবে ঘরে তৈরি করে ছোটো বড় সবাই খাই, তাহলে কোনো সমস্যা? আমি মনে করি না আমার কোনো সমস্যা। তবে আমি একটু কষ্ট হোক, এটাই তো কষ্ট হবে, কিন্তু তাতেও তো ভেজাল ছাড়া খাওয়া হবে। এই যে আইসক্রিমটা আমি তৈরি করতে আসলাম, এইখানে দেখুন আমার সব কিছু কিন্তু কোনো ভেজাল নাই, কোনো কেমিক্যাল নাই। এই যে বাইরে আইসক্রিম বানা কী দেয়, স্যাকারিন দেয়, তারপরে কেমিক্যাল দেয়, অনেক কিছু দেয়, দিয়ে আইসক্রিমটা বানায়। সেটা কিন্তু অনেকে বলে যে অনেক স্বাদ, আসলে স্বাদ, কিন্তু তার মাঝে যে কী দেয় সেটা তো আর আমরা জানি না, তাই না? তা আমরা মনে করব এভাবে ঘরে তৈরি করা খাওয়াটাই ভালো। অনেকে হয়তো অনেক ধরনের কথা বলে, আমাদের বাড়িতেই অনেকে আশেপাশে, আমি আজেরা থাকি, আমি অনেক এটা সেটা করি। তবে আমি মনে করি এইভাবে করাটাই ভালো। আজেরা কি, একটু কাজের ফাঁকে কাজটা করে নিলে কী সমস্যা? আমার তো মনে হয় না কোনো সমস্যা। আমি অনেক টুকিটাকি কাজ করি না অনেক কাজ কিন্তু ঘরের ভিতরে, একটা সংসারে কী না কাজ থাকে। হয়তো আমার সংসার না, আমার বাবার বাড়ির সংসার, এটা কি সংসার না? ঘর গোছানো, কাজ করা অনেক কিন্তু। তবে আমি চেষ্টা করব আপনাদেরকেও বলতেছি, বারবার একটা কথাই বলবো, কারণ অনেকে হয়তো ভেজাল ছাড়া খাবার ছাড়া, এখন তো ভেজাল ছাড়া আর কোনো খাবারই নেই। যে কোনো খাবারই, দোকানে ফাস্টফুডের দোকান, যে কোনো খাবার, সবজিতে নিয়ে এমন কোনো জিনিস নাই, ফলের নিয়ে যে মেডিসিন ছাড়া কোনো জিনিস আছে, সব কিছুতেই মেডিসিন। কিন্তু দিন শেষে কিন্তু আমরা খাইতে হয়, খাই না যে তা না, না খায় তো আর থাকা যায় না। কারণ এই যে আমি প্রায় 1 বছর ধরে মালটা, আপেল, কমলা, আনার এসব খাইছি। এটির কি মেডিসিন আসেন না? আছি। অনেকে হয়তো বলবো যে আপু আপনি মেডিসিন ছাড়া ফর্মুলা ছাড়া জিনিস খায় কী করছেন? যে আপনি তো শুকনা কাঠি। হ্যাঁ, আমার শরীরে রক্ত উৎপাদন খুব কম হয়, তার জন্য আমি এরকম না। তাছাড়া কিন্তু আমার অন্য কোনো অসুখ নাই বা অন্য কোনো সমস্যা নেই। আর ইদারিং একটু ঘুম আসতেছে আর মাথা ব্যথা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল।